সো বন্ধুরা, যারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো কীভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন, প্লে স্টোরটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর সার্চ বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু সার্চ বক্সে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর উপরে কিন্তু সার্চ বক্স দেখতে পাচ্ছেন, যাই এই সার্চ বক্সে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু লিখবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি কিন্তু এরকমভাবে কিন্তু আপনি গুগলে সার্চ দিবেন যে আমি কিন্তু এটা আগে সার্চ দিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ। জাস্ট আপনি কিন্তু সার্চ দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। জাস্ট আপনি কিন্তু এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমি কিন্তু আমার সুবিধার্থে কিন্তু আমি অ্যাপটা কিন্তু ইনস্টল করে রেখেছি। জাস্ট আপনি কিন্তু এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন জায়গায় ওপেন, জাস্ট আপনি কিন্তু এই ওপেনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো ওপেনে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন আপলোড ইমেজ। জাস্ট আপনি কিন্তু এইটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারিটা শো করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার গ্যালারি থেকে ছবি নেওয়ার জন্য কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু চুজ করে নেবে। দেখতে পাচ্ছেন গ্যালারিটা চুজ করে নেওয়ার পর কিন্তু দেখেন আপনার যে গ্যালারি ফটোগুলো সবগুলো কিন্তু শো করবে। তো একটা জাস্ট আমি কিন্তু একটা ফটো কিন্তু নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমার একটা ফটো কিন্তু আমি নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে এই যে অটোমেটিকলি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু আমার একটা ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অটোমেটিকলি কিন্তু নিয়ে নিয়েছে। তা এখন কিন্তু আমার ফটোটা কিন্তু অটোমেটিকলি শো করবে। যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে, আপনার কোনো টাচ করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন, দেখেন এই যে অটোমেটিকলি কিন্তু দেখেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার প্রত্যেকেই কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারেন। তো সেভ করার জন্য কী করবেন, এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে কিন্তু দেখাই যে আপনাদের কীভাবে আপনারা ফটোটা ডাউনলোড করবেন। তো এই যে নীল বাটনে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এখন কিন্তু আমি আপনাদেরকে গ্যালারিতে দেখাইতেছি যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু আমার গ্যালারিটা ওপেন করে দিলাম। গ্যালারিটা ওপেন করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তো কমেন্টে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।